শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো এখন দেখো মার মনটা ঠিকই, মনটা অনেকই খারাপ, মুখটা দেখলেই বোঝা যায় যে মার মনটা খুব খারাপ। মা যখন প্রথম যেদিন আসলো ষষ্ঠীতে মার মুখটা অনেক সুন্দর ছিল, এখন মার মুখটাও অনেক কালোই হয়ে গেছে। তো এখন বিজয়া দশমীর বা শুভ বিজয়ার পূজা স্টার্ট হয়েছে। তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো পুরোহিত মশাই বৈশাখ বিদায়ের যেটা বিজয় মা এখন যখন বিদায় হইব, বিদায়ের যে পূজা স্টার্ট করছে। তো আজকে খুব তাড়াতাড়ি করতেছে, যেহেতু টাইম একটা থাকে যে দশমীর একটা টাইম থেকে এতটুক থেকে এতটুক টাইমের মধ্যে পূজা শেষ করতে লাগবো। তাই মানে খুব তাড়াতাড়ি আজকে পূজা হইতেছে। আর সবার মন অনেক খারাপ, যেহেতু প্রথম যেদিনকার মা যে সবের মনে যেরকম একটা আনন্দ, তো মা যেদিন যায় গিয়া সবাই সত্যি মনটা অনেকই খারাপ লাগা। যেহেতু এবার বাসায় পূজা হয়েছে, এতদিন মা আসিল বাড়িতে, আজকে ঘরের লোকজন আসলে যেরকম মানুষ ঘরের থেকে গেলে গিয়া মনটা অনেক খারাপ লাগে, সেম এই কয়দিন পূজাতে এত আনন্দ হয়েছে, সবাই এত আনন্দ করছে। তার লিগা আজকে মা যখন যাইব সবেরই চোখে একটু জল বা মন খারাপ। বা আমার দিদির ঘরে যেহেতু পুজো হয়েছে, আমার দিদির তো খুবই মন খারাপ বা পুরো কান্দা কান্দা অবস্থা, এরকম একটা বা সবেরই মন খারাপের হওয়ারই কথা। কেন মা দুর্গা যেহেতু ঘরে আওয়ার পরে যাইতেছে গিয়া যাইব গিয়া দশমী যেহেতু আছে, কেউ চায় না কেউ যাইতে গিয়া, কিন্তু তারপরও যেহেতু যেটা নিয়ম ওইটা তো যেটা নিয়ম এটা করতেই লাগে। তো এখন পুরোহিত মশাইয়ের মোটামুটি পূজা শেষের পথেই। তো এখন মার জন্য রান্না করাও হইতেছে ভোগের জন্য, ভোগের যেটা প্রসাদ। তো ওই ভোগ রান্না করার পরে মারে ভোগ লাগানো হইব, যেহেতু মা আজকে যাইব গিয়া। তো মার লেগে অন্য ভোগ বানানো হইতেছে। পুরোহিত মশাইয়েরও পূজা শেষই হইব, আর বেশি টাইম নেই। তো এখন মারে ভোগ লাগানো হয়েছে। মারে ভোগের প্রসাদ লাগানোর পরে সবেই জানে যে পর্দা একটা টানাতে লাগে, তো ওই পর্দা টানানো হয়েছে। এখন মার ভোগ হয়ে গেছে। মার ভোগ শেষ হওয়ার পরে যা যা নিয়ম আছে সব করা হইব। আর মেইন হয়েছে কলাভোগ। এখন এটা একটা নিয়ম আছে যে ওই জল যেটা ভরা আছে মানে বাসনটার মধ্যে, ওইখানে মার মূর্তির যে মুখটা মানে বিসর্জন এখানেই বোঝা যায়। জলের মধ্যে যখন মার মুখটা পড়ে তখন মা যে জায়গায় ওইখানে দেখা যায়, যা ব্রাহ্মণে হইলো, আমরা কোনোদিন তো দেখিনি, আজকেই দেখলাম। তোমরা ভালো করে খেয়াল করো, দেখতে পারবা নিশ্চয়ই। আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু মোবাইলে বুঝা যেতেছে, যেহেতু আমরা যখন সামনে আসছিলাম আমরা পুরো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি যে এই জলের মধ্যে মার মুখটা পুরো দেখা যায়। তো তোমরা দেখার চেষ্টা করো, ওই দর্পণটার মধ্যেও দেখা যায় বা জলের যে পাত্রটা, ওই জলের পাত্রর মধ্যেও মার মূর্তিটা পুরো দেখাই যায়। তো ঠিক দেখা যাওয়ার পরে শরীরে মানে একদম শীত কাটার মতন দেয়, এত খারাপ লাগে, মনটা খুবই খারাপ লাগে। এই যে মারে মেনলি এখানে বিসর্জনের একটা নিয়ম যেটা পুরোহিত মশাই করলো, তো ওইটা করা হইতেছে। পরে তো নদীতে নেওয়াই হইব, কিন্তু ঘরে ঘরে এই যে মেইন কাজটা করা হইতেছে। তারপরে আমরা সবাই দেখা করে, সবাই একজন একজন করে দেখলো যে না, দেখে তুমি ভালো করে খেয়াল করো, চেষ্টা করলে ঠিক বুঝতে পারবা, হয়তো দেখা যাইব। আমি সামনের থেকেই ফটোটা মারার চেষ্টা করছি বা ক্লিয়ারই আইছে। তো তোমরা দেখো ভালো করে ফটোতে দেখা যাইতেছে কিনা, আর আমার কমেন্টে জানাইবা যে তোমরা দেখতে পারছো কিনা। আর এখন নিয়ম যে এই পাত্রটা নিয়ে ঘরে যেতে লাগে। তো এখন ঘরে যাওয়ার পরে ওইখানে যেহেতু ঘট বসানো হইব, কলা বৌড়ে ঘরে নিয়ে আসা হইব। ঘরে নিয়ে সব ঘরে কলা বৌড়ে ঘোরানো হইব। ঘোরানোর পরে একটা নিয়ম, মানে মা যেহেতু আইসে কলা বৌড়ে নিয়ে ঘরে যদি না যাওয়া হয়। আর মেন হচ্ছে কলা বউ, ওইটা সবই জানে। এখন দিদির ঘরে যাওয়া হয়েছে ভিতরে, সামনাটার মধ্যে যেহেতু পূজা, ঘরের মধ্যে এখন কলা বউ নেওয়া হইব। তো সবাই একজন একজন করে মার এখান থেকে যে কলা বউড়ে নেওয়া হইব, ওই লেগা সবাই প্রস্তুতি করতেছে ঘরে নেওয়া লেগা। এখন বাজনাও আইছে ঘরে একদম সামনে, দরজার সামনে, ওদের একটা মেন ঘরের মেন দরজা এটা, কিন্তু আর একটা আছে গেট, ওটার সামনে, ওই যেটা এন্ট্রি গেট বাসার ওইখানটায়। তারপরে দিয়ে এখন আমরা সব কিছু নিয়ম হওয়ার পরে এখন মারে সিঁদুর পরাম, যেহেতু মার বিদায়ের টাইম হয়ে যেতেছে। তো তার লেগে মারে এখন সবাই সিঁদুর পরাম, আমরাও সবাই সবাইকে নিজের সিঁদুর দিব। এটা সবসময় দশমীর দিন সবাই সবাইকে সিঁদুর পরায় বা সিঁদুর দান করে, আলতা দান করে, যে যেরকম পারে মিষ্টি মুখ করে। তো
সময় এটাই নিয়মটা, এটাই কারণ আমার মনে হয় যে মার আশীর্বাদ, এই নিয়মটা করো, সবাই হাসি মুখে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকে, এটা একটা মার আশীর্বাদ। সবাই মারে সিঁদুর পরানোর পরে মা এটাই চাইবো নিশ্চয়ই, যেহেতু মারই সবার সন্তান, সবাই মার সন্তান সবাই। তো এখন সবাই সিঁদুর পরানো হইতেছে, সিঁদুর পরানোর পরে তারপরে আমি চেষ্টা করব যে আরও যে বিজয়া দশমী ঘাটের যেই মানে ভিডিওগুলো ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করা। তো জানি না পারুন কি না, তারপরেও চেষ্টা করুন করা। তো এখন এতটুকু করলাম, করার পরে মোটামুটি সবাই সিঁদুর পরানো হয়ে গেছে। তখন আমরা সবাই নিজে একজন আরেকজনের সিঁদুর পরাবো। আর যদি ভালো লাগে প্লিজ অনেক লাইক শেয়ার কমেন্ট করবা। আমি মনে করি যে তোমরা আমার লাইক শেয়ার কমেন্ট অনেকটাই করো, অনেকটাই সাপোর্ট করো। আজকে তোমরা এত সাপোর্ট করছো দেখে আমি ভিডিও করতেছি। বা এই যে হলো কলাবৌড়ের পুরোহিত মশাই তুলে নিয়েছে, তুলে নেওয়ার পরে ঘুরে নিয়ে আসবো আস্তে আস্তে, ঘুরে নিয়ে আসবো। তোমরা দেখো বরণ করে ঘরে নিব। ঘরে নেওয়ার পরে যেহেতু ঘরেও একটা ঘট বসানো হয়েছে, আছে দশমীর ঘট, তো দশমীর ঘট বসানোর পরে মারে মিষ্টি মুখ করবো। আমরা সবাই একজন করে মিষ্টি মুখ করার চেষ্টা করব, দেখি সবাই পারি কি না। তো কেন কি সবাই একজন করতে গেলে সময়েরও অনেকটাই দরকার। তো যেহেতু টাইমিংটা অনেকটা কম দশমীর টাইমটা, তো তার লিগে সবাই হয়তো মনে হয় না করতে পারবো, যে কজনে পারবো করব, যারা সামনে আছে। তো আমিও করছি অনেক তাড়াতাড়ির মধ্যে, সবাই পুরোহিত মশাই লাগাইছে ব্যস্ততা, একদম তাড়াতাড়ি করো। আর ওই যে ড্রেস পরা, ও কিন্তু পুরোহিত মশাই না, ও আমার ভাই, আমি আগের থেকেই বললাম। তো ও অনেকটা নিয়ম মানে সবই প্রায় ও নিয়ম জানে। তো ওরও কিছু নিয়ম ও পুরোহিত মশাইয়ের সাথে করলো। তো পুরোহিত মশাই বললো যে না, তোমার নিয়মগুলো ঠিকই আছে। তারপরে যাই হোক কলা বউকে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যাওয়ার পরে এখন কলা বউ, এটা হলো ওদের ড্রয়িং রুম। তো কলা বউকে এই রুমেই বসানো হইব, যেহেতু এখানে ঘট বসানি হয়েছে। এখানে দেখো, তোমরা সবাই দেখো, ঘট বসানি হয়েছে। ঘট বসানোর পরে সবাই এখন মিষ্টি মুখ করব, মারে বরণ করব, যা নিয়ম থাকে সব করব, মারে বরণ করব। সবাই দাঁড়ানো আছে, দেখো সবাই দাঁড়ায় দেখতেছে। আর কয়েকজনে মিললা মারে বরণ করতেছে, যেমন দিদির জালেরা সবাই মিললা মারে বরণ করতেছে। অনেক নিয়ম, সত্যি খুব বহুত নিয়ম, এত নিয়ম কোনোদিনও দেখি না এতটুক বয়সে। তো ভালো লাগলো নিয়মগুলো দেখে, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, শেখার শেষ নাই। তো এখন সব রুমেই অল্প টাইমের লেগে মারে সব রুমেই দর্শন করানো হইব। আর আমরাও সব রুমে মার সাথে সব রুমে ঘুরমু, ঘরের ভিতরে সব রুমে, কিচেন, তারপরে বাকি যে দিদির ছেলেদের যে রুম আছে ওদের রুমেও নিয়ে যাব, সব রুমেই মারে নিয়ে কলা বউরি নিয়ে যাইব। তো খুব ভালো লাগছে, কিন্তু মনটা সত্যি অনেকটাই খারাপ, কেন কি যেহেতু আজকে মার বিসর্জন, সত্যিই মনটা খারাপ, খুব দুঃখ লাগছে মনটা ওইটাই। কেন কি এই কদিন মা বাড়িতে আসলে অনেক আনন্দ, অনেক ফুর্তি, অনেক খুশি, সবাই হাসি খুশি। সবসময় তো মানুষে সব একসাথে হওয়া যায় না, একসাথে হওয়ার পরে সবাই মিলে খুব আনন্দ করছি আমরা। তো সবাই অনেকটাই মনে পড়বো। তো এখন মারে বাইরে করা হলো, মারে বিসর্জনের রেডি করা হয়েছে, নেওয়া হলো, মারে নিয়ে যাওয়া হলো। নিয়ম আছে, দেখো অনেক নিয়ম আছে। তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর তারপর এখন জানি না মা কি করে, মা যদি চায় আবার আসবো আমার দিদির বাড়িতে।
কেন আমাদের কারোর বাড়িতে পূজা হয় না, এই বাড়িতে ফার্স্ট আমাদের ফ্যামিলির বাড়িতে দুর্গা পূজা যেহেতু হয়েছে, মা চাইলেই মা আসবো, নাইলে তো আমাদের তো কিছু করার নেই, কিন্তু মা চাইছে যেহেতু এদের বাড়িতে আসছে। সত্যি মার মুখটা দেখে অনেকটাই খারাপ লাগে, যদি মা আসবো অনেক হাসি খুশি হয়েছিল। সেম কোনোদিনও থাকে না, তখন মার খুবই মনটা খারাপ হয়। তো এখন সবাই মিলে মায়ের সিঁদুর পরানো হতেছে, যেহেতু মার এখন বিদায়ের টাইম। আর তারপরে দেখো তোমরা বাকি যা যা হয়, মারে কীভাবে বাইর করা হয় বা মারে কীভাবে গাড়িতে উঠানো হয়। আর যদি ভালো লাগে, সত্যি যদি ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর এইভাবেই আমার সাপোর্ট করো, যেন আমি সবসময় তোমাদের সাথে থাকতে পারি বা পাশে থাকতে পারি। তোমরা আমার পাশে থাকলেই আমি ব্লগ দিতে পারবো বা আমার দেওয়ার আগ্রহ হবে। আর তো কিছু বলার নেই, তোমরা সবসময়, আমিও ঠাকুরের কাছে এটাই বলি যে তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আমিও ভালো থাকি, সুস্থ থাকি, আমিও যেন সবাইকে সবসময় ব্লগ দিতে পারি, রিলস দিতে পারি, ভিডিও বানাতে পারি। আর এইভাবেই আমার সাপোর্ট করো, যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করা, কিছু খারাপ লাগলে এটাও আমার কমেন্টে জানাইবা। তো আমি ঠিক চেষ্টা করব ভুলটা ঠিক করার, কেন আমার যে ভুল হইব না এটা কোনোদিনও না। আর এখন এটা লাস্ট পূজার ভিডিও, আর দশমী বিসর্জন কিভাবে হয় ওইটা আমি নেক্সট ব্লগে দেখাবো। এতটুকু ব্লগ এখানেই আজকে শেষ করলাম।